পবিত্র রমজান মাসে আমাদের মধ্যে যারা একটু অসুস্থ কিংবা শারীরিক কোনো সমস্যা আছেন, তাদের নানাবিধ জটিলতার তৈরি হয়। রোজা রেখে চিকিৎসা ব্যাহত হয় কি, অথবা চিকিৎসার প্রয়োজনে কোন কোন সিদ্ধান্ত নিতে হয়, এ ব্যাপারে নানান রকমের মতামত রয়েছে। যেমন রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যায় কি, এ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলুন এর সঠিক উত্তর জেনে নিই। জানার আগে আসুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। রোজায় শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের মধ্যে ইনহেলার ব্যবহারকারীদের পড়তে হয় বাড়তি চিন্তায়। যাদের অনেকের ধারণা ইনহেলার ব্যবহারে রোজা ভেঙে যেতে পারে, তাই জানা প্রয়োজন রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা। শ্বাসকষ্ট প্রতিরোধে ইনহেলার ব্যবহার হয়ে থাকে। বিশেষ পদ্ধতিতে মুখের ভেতর ভাগে স্প্রে করা হয়, ফলে শ্বাসশুদ্ধ জায়গা প্রশস্ত হয়ে স্বস্তি পাওয়া যায়। স্প্রেকালে ইনহেলার ভেতরে থাকা দেহবিশিষ্ট তরল ঔষধ বের হয়ে আসে, তাই মুখের ভেতরে স্প্রে করার কারণে রোজা ভেঙে যাবে। তাই বলা যায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যায়। তাই ইনহেলার ব্যবহার করে থাকলে পরে রোজার কাজা আদায় করতে হবে। অর্থাৎ ইনহেলার ব্যবহার যদি করতে হয় তাহলে রোজা ভেঙে যাবে এবং রোজার কাজা আদায় করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, জরুরি অবস্থায় কি করব? রোজা না ভেঙেও ইনহেলার ব্যবহারে কষ্ট থেকে রেহাই পাওয়া যেতে পারে। এজন্য মুখে স্প্রে করার পর না গিলে থুতু দিয়ে ফেলে দেওয়া হয়, তাহলে রোজা ভাঙবে না, ফলে শ্বাসকষ্ট থেকে রেহাই পাওয়া যাবে। অনেকেই মনে করেন ইনহেলার ব্যবহার হয়ে থাকে জরুরি প্রয়োজনে, তাই এতে রোজা ভেঙে যাবে না, যা সঠিক নয়। যুক্তি হিসেবে বলা হয়, কেউ ক্ষুধায় মৃত্যু মুখে পড়লে অতি প্রয়োজনে কিছু খেয়ে ফেলে, তাহলেও খাওয়ার কারণে রোজা ভেঙে যায়। সুতরাং ইনহেলার অতি প্রয়োজনে ব্যবহার করলে রোজা ভেঙে যাবে এবং রোজার কাজা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের এবং শরিয়াতের সঠিক নিয়ম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।